বিশ্বজুড়ে মোনালিসার রহস্যময় হাসি সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর মোনালিসার নাম শুনলেই স্বাভাবিকভাবেই মনে আসে লুভর মিউজিয়াম। এখানে সংরক্ষিত বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা থেকে শুরু করে ফরাসি রাজাদের মুকুট, প্রতিটি নিদর্শন বলে যায় সময়ের অমর কাহিনী। কিন্তু এই জৌলস ও কড়া নিরাপত্তার ভেতরেও ঘনীভূত হয়ে আছে এক রহস্য। বারবার চুরি হওয়া অমূল্য নিদর্শন যেন প্রশ্ন তুলে মানব সভ্যতার এই রত্নভাণ্ডার সত্যি কতটা নিরাপদ। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জেনে আসি লুভর মিউজিয়াম সম্পর্কে আরও নানা অজানা তথ্য। লুভর মিউজিয়াম প্যারিসের ঠিক কেন্দ্রে শাহ নদীর পাশে অবস্থিত। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় এখানে পৌঁছানো খুব সহজ, আর তাই দর্শকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। লুভর শুধু একটি জাদুঘর নয়, এটি যেন জীবন্ত ইতিহাসের এক গ্রন্থ। এখানে মিলেমিশে আছে হাজার বছরের সভ্যতা, শিল্প, সৌন্দর্য আর রহস্য। মিশরের ফেরাউন থেকে শুরু করে ফরাসি রাজপরিবার, রেনেসাঁ শিল্প থেকে আধুনিক যুগের প্রতিচ্ছবি, সবকিছুই যেন একই ছাদের নিচে সংরক্ষিত রয়েছে এখানে। প্রতি বছর কোটি কোটি মানুষ এই মিউজিয়ামে এসে ইতিহাসের অমূল্য সব নিদর্শন উপভোগ করে থাকে। এই মিউজিয়ামের জন্ম ইতিহাসও বেশ রোমাঞ্চকর। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে ১২ শতকের শেষ ভাগে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ প্যারিস শহরকে রক্ষা করার জন্য তৈরি করেছিলেন একটি বিশাল দুর্গ। সে দুর্গই ধীরে ধীরে রূপ নেয় রাজপ্রাসাদে। ১৫৪৬ সালে রাজা প্রথম ফ্রান্সিস রেনেসাঁ ধাঁচে সেই দুর্গকে পুনর্নির্মাণ শুরু করেন। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটি ফরাসি রাজারানীদের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব সবকিছু বদলে দেয়। এ সময় ফ্রান্সের রাজারা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে প্রাসাদটি জনগণের সম্পত্তিতে পরিণত হয়। অবশেষে ১৭৯৩ সালের ১০ আগস্ট এটি লুভর জাদুঘর হিসেবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়। আজকের লুভর শুধু ইতিহাস নয়, এটি আধুনিকতারও প্রতীক। ১৯৯৩ সালে স্থপতি আইএমপে এর নকশায় এখানে একটি কাচের পিরামিড নির্মাণ করা হয়। সে সময় অনেকে ভেবেছিল এটি ঐতিহ্যের সঙ্গে বেমানান হবে, কিন্তু সেই স্বচ্ছ পিরামিড আজ লুভর প্রতীক এবং পুরনো ও নতুনের অসাধারণ মেলবন্ধন। এই জাদুঘরে রয়েছে ৩৮,০০০-এরও বেশি শিল্পকর্ম। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। ছবিটি ছোট হলেও এর সামনে সারাক্ষণ দর্শকদের ভিড় লেগেই থাকে। কেউ কেউ বলে মোনালিসার চোখ নাকি আপনাকে অনুসরণ করে। এছাড়া রয়েছে ভিনাস দে মাইলো, সেই বিখ্যাত গ্রিক ভাস্কর্য যার দুটি হাত নেই, কিন্তু এখনও সৌন্দর্যের প্রতীক হয়ে আছে বিশ্ববাসীর কাছে। আর রয়েছে উইংড ভিক্টোরি অফ সামোথ্রেস। এটি সেই পাথরের তৈরি মূর্তি যা দেখলে মনে হয় যেন বাতাসে ভেসে আছে। লুভর প্রতিটি বিভাগে পৃথক পৃথকভাবে সাজানো রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য, অলঙ্কার, গহনাসহ আরও দুষ্প্রাপ্য সব শিল্প। এমনকি এখানে মিশরের মমি ও প্রাচীন সভ্যতার দেয়াল চিত্রও দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি প্রতিটি শিল্পকর্মের সামনে মাত্র ৩০ সেকেন্ড করে দাঁড়িয়ে থাকেন, তাহলে পুরো মিউজিয়াম ঘুরে শেষ করতে লাগবে প্রায় ১০০ দিন। তবে দুঃখের বিষয় হচ্ছে, এই গৌরবময় ইতিহাসের ভেতরেই লুকিয়ে আছে কিছু রহস্য ও নিরাপত্তা ব্যর্থতার গল্প। কিন্তু এত কড়া নিরাপত্তা ও প্রযুক্তির যুগেও লুভর বারবার চোরদের নিশানায় পরিণত হয়। যেমন ১৯১১ সালে লুভর মিউজিয়াম থেকে চুরি হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। চোর ভিনসেনজো পিরোজ্জিয়া ছিলেন মিউজিয়ামেরই এক প্রাক্তন কর্মচারী। তিনি সাধারণ পোশাক পরে সকালে মিউজিয়ামে ঢুকে ক্যানভাসটি ফ্রেম থেকে খুলে নিয়ে বেরিয়ে যান। অবাক করা বিষয় হল, এই ঘটনা কেউ বুঝতেও পারেনি। ২ বছর পর ভিনসেনজো যখন ইতালিতে সেই ছবি বিক্রি করতে যান, তখনই ধরা পড়েন। এরপরেও নিরাপত্তার ত্রুটি দেখা যায় বারবার।
1998 সালে রাতের আধারে লে চিমিন দে স্রেভ নামের একটি পেন্টিং সরাসরি ফ্রেম থেকে কেটে নেওয়া হয়, যা আজও উদ্ধার হয়নি। এসব ঘটনা দেখায় যত উন্নত প্রযুক্তিই থাকুক, মানবীয় ভুল ও নজরদারির ফাঁক সবসময়ই থেকে যায়। আর সবচেয়ে সাম্প্রতিক ও আলোচিত ঘটনা ঘটে 2025 সালের 19 অক্টোবর সকালে। সকাল 9:30 যখন মিউজিয়াম খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন 4 জন মুখোশধারী চোর গ্যালারি দ্য অ্যাপেলোয়ের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা একটি লিফটযুক্ত ট্রাক ব্যবহার করে দ্বিতীয় তলায় পৌঁছায় এবং মাত্র 4 মিনিটের মধ্যেই 88 মিলিয়ন ইউরো মূল্যের 8টি নেপোলিয়নিক গহনা চুরি করে ফেলে। চুরি হওয়া বস্তুগুলোর মধ্যে ছিল রানী মেরি অ্যামেলি ও রানী হোট্রেন্সের গহনা এবং সম্রাজ্ঞী ইউজেনির ডায়মন্ড ও এমারেল্ড খচিত ক্রাউন। অবাক করা বিষয় হল, পালানোর সময় তারা একটি ক্রাউন ঘটনাস্থলেই ফেলে যায়। তদন্তে দেখা যায় এটি ছিল একটি উচ্চমাত্রায় পরিকল্পিত অভিযান। চোরেরা আগেই মিউজিয়ামের সময়সূচি, ক্যামেরা সেটআপ এবং নিরাপত্তা দুর্বলতা বিশ্লেষণ করেছিল। তবে এত বড় ঘটনায়ও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ চুরি হওয়া গহনা শনাক্ত করা অত্যন্ত কঠিন। রত্ন ও ধাতু খুব সহজেই কেটে বা গলিয়ে নতুন আকারে বিক্রি করা যায়, ফলে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আরও জানা গেছে, চোরেরা পালাতে মোটরসাইকেল ব্যবহার করে, যা তাদের দ্রুতগতিতে শহর ছাড়তে সাহায্য করেছে। তদন্তকারীরা ধারণা করছেন এটি কোনো এক একক ব্যক্তির কাজ নয়, বরং একটি অর্গানাইজড ক্রাইম গ্রুপ এটির পরিকল্পনা করে। চুরির সময় দেখা যায় মিউজিয়ামের কিছু ক্যামেরা ভুল দিকে ঘোরানো ছিল এবং নিরাপত্তারক্ষীর সংখ্যাও ছিল কম। এসব ফাঁকি তাদের সুবিধা দিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ ও ইন্টারপোল এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে চুরি হওয়া রত্নগুলো উদ্ধার করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে, কারণ একবার এসব গহনা গলিয়ে নতুনভাবে তৈরি হয়ে গেলে তাদের উৎস প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে লুভর শুধু শিল্প ও ইতিহাসের সংগ্রহশালা নয়, এটি নিরাপত্তা ও সতর্কতারও এক পরীক্ষা কেন্দ্র। 1911 সালের মোনালিসা চুরি থেকে 2025 সালের গহনা ডাকাতি, প্রতিটি ঘটনায় যেন এক একটি শিক্ষা দিয়েছে। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানবীয় উদাসীনতা ও সামান্য নিরাপত্তা ফাঁকি বিশ্বের সেরা জাদুঘরকেও নাজুক করে দিতে পারে। তবুও লুভর তার মহিমা হারায়নি। রাজাদের দুর্গ থেকে শুরু করে আজকের গ্লাস পিরামিড মিউজিয়াম, লুভর আজও মানুষের কৌতূহল, সৌন্দর্যবোধ আর সভ্যতার প্রতীক। এখানে প্রতিটি শিল্পকর্মই সময়ের সাক্ষ্য বহন করে, প্রতিটি দর্শক যেন ইতিহাসের অংশ হয়ে ওঠে। লুভর মিউজিয়ামের অপার জৌলস যেন চিরকাল অমলিন থাকে, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।